আপনি কি জানেন একটি জাহাজ বন্দরে ভেড়ার পর সেখানে থাকা ছোট ছোট বা ক্ষুদ্র পার্সেল কিভাবে খালাস করা হয়? কিংবা যদি কোনো আমদানিকারক নির্ধারিত সময়ে তার পণ্য দাবি না করেন, তবে সেই দাবিদারবিহীন পার্সেলের আইনি ভবিষ্যৎ কী হয়? কাস্টমস হাউস বা বন্দরে যে কোটি কোটি টাকার পণ্য পড়ে থাকে, তার আইনি সমাধান এবং সঠিক খালাস প্রক্রিয়া কীভাবে পরিচালিত হয় তা নিয়ে কিন্তু আমাদের অনেকেরই একটা অস্পষ্টতা রয়েছে। এই বিষয়গুলো আমাদের অনেকেরই জানার আগ্রহ থাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। কাস্টমস অ্যাক্ট 2023 এর ধারাবাহিক আলোচনার 19তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদুদ্দিন আহমেদ বি, অ্যাডভোকেট, অ্যাপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব প্রিয় দর্শক কাস্টমস আইন 2023-এর সেকশন 75 অর্থাৎ ক্ষুদ্র পার্সেল অবতরণ এবং সংরক্ষণ সংক্রান্ত বিষয়, এবং সেকশন 76 যেটা আমদানিকৃত পণ্য খালাস নিয়ে এই ধারাগুলো। যদি শুধু আইনি ধারাই নয়, কিন্তু এর পাশাপাশি আমরা দেখব যে এই ধারাগুলোর বাস্তব প্রয়োগ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট এবং আপিল বিভাগের বিভিন্ন ল্যান্ডমার্ক জাজমেন্টের রেফারেন্স, যা পোর্ট ডেমারেজ, আনক্লেইমড কার্গো এবং কাস্টমসের দায়িত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা অনেক সময় রেখেছে। প্রিয় দর্শক, আমরা যেটা বলছিলাম, সেকশন 75-এর মূল বিষয়বস্তু হলো ক্ষুদ্র পার্সেল অবতরণ এবং সংরক্ষণ, অর্থাৎ ল্যান্ডিং অ্যান্ড কাস্টডি অফ স্মল পার্সেলস। সাধারণত বন্দরে বড় বড় কন্টেইনারের পাশাপাশি হাজার হাজার ক্ষুদ্র পার্সেল ও প্যাকেজ আসে। এগুলো দ্রুত খালাস না হলে পোর্টের সাধারণ পরিচালনায় কিন্তু একটা জট তৈরি হয়। এই আইনের কিন্তু 75-এর 1 উপধারায় বলা হয়েছে, যখন কোনো জলযান, আকাশযান বা অন্য কোনো পরিবহন কাস্টমস স্টেশনে এসে পৌঁছায়, তখন এতে থাকা ছোট ছোট পার্সেল বা প্যাকেজগুলোর ক্ষেত্রে কাস্টমস কর্মকর্তা বিশেষ ব্যবস্থা নিতে পারেন। প্রথমত, কাস্টমস স্টেশনের ভারপ্রাপ্ত উপযুক্ত যে কাস্টমস কর্মকর্তা রয়েছেন, উনি পরিবহন বা জাহাজের মাস্টার অর্থাৎ মাস্টার অব দ্য ভেসেল লিখিত সম্মতিতে সেই ক্ষুদ্র পার্সেলগুলো অবিলম্বে কাস্টম স্টেশনে কিন্তু নামানোর বা বহন করার ব্যবস্থা গ্রহণ করতে পারেন। দ্বিতীয়ত যে বিষয় সেটা আছে প্রিয় দর্শক, যে এই পার্সেলগুলো নামানোর পর সরাসরি কাস্টমস কর্মকর্তার জিম্মা বা হেফাজতে চলে যায়। তাহলে তৃতীয়ত যদি আমরা বলি যে অবতরণের দিন থেকে শুরু করে যতদিন না পর্যন্ত পণ্যটির জন্য বিল অফ এন্ট্রি পেশ করে অনুমোদন নেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত এগুলো কাস্টমস কর্মকর্তার নিরাপদ হেফাজতে কিন্তু সংরক্ষিত থাকবে। এই উপধারার মূল উদ্দেশ্যই হলো যেটাকে আমরা বলি যে কমার্শিয়াল এক্সপেরিয়েন্স। বড় কন্টেইনার আনলোড হতে সময় লাগলেও কিন্তু ছোট ছোট পার্সেলগুলো যেন জাহাজে আটকে না থেকে দ্রুত নিরাপদ হেফাজতে আসতে পারে এবং আমদানিকারক দ্রুত খালাস নিতে পারেন, সেই সুযোগ তৈরি করা। এখন প্রশ্ন উঠতে পারে, যদি কোনো ক্ষুদ্র পার্সেলের আমদানিকারক বা মালিক সময় মতো না আসেন বা পার্সেলটি খালাস করতে ব্যর্থ হন, তবে কি হবে? এটিকে বলা হয় দাবিদারবিহীন পার্সেল বা আনক্লেইমড পার্সেলস। এই আইনের 75 ধারার 2 উপধারায় কিন্তু বলা হয়েছে, যদি কোনো পার্সেল বা প্যাকেজ দীর্ঘদিন দাবিদারবিহীন অবস্থায় পড়ে থাকে এবং এর কোনো মালিক বা বৈধ প্রতিনিধি খালাসের জন্য এগিয়ে না আসেন, তাহলে কি হবে? জাহাজের মাস্টার বা পরিবহনের দায়িত্বপ্রাপ্ত যিনি ব্যক্তি আছেন, উনি কাস্টমস কর্তৃপক্ষের কাছে একটি নোটিশ জারি করবেন। নোটিশ প্রাপ্তির পর কাস্টমস হাউসের ভারপ্রাপ্ত যিনি কর্মকর্তা আছেন, সেই পার্সেলটি নিজের সরাসরি হেফাজতে গ্রহণ করবেন এবং কাস্টমস গুদাম বা নির্ধারিত নিরাপদ স্থানে সংরক্ষণের একটা ব্যবস্থা করবেন। কাস্টমস আইন 2023-এর এই 75 ধারাটি মূলত পণ্য চুরি, রাজস্ব ফাঁকি এবং বন্দরে পণ্যের অবৈধ যে বিনাশ, সেটা রোধে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এটি একদিকে যেমন পোর্টের গতিশীলতা বজায় রাখে, অন্যদিকে আমদানিকারকের অনুপস্থিতিতে পণ্যের নিরাপত্তাও কিন্তু সুনিশ্চিত করে। সেকশন 76-এ কিন্তু আমরা জানি যে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেকশন 76 অব দ্য কাস্টমস অ্যাক্ট 2023। আমদানিকৃত পণ্য খালাস, ক্লিয়ারেন্স অফ ইম্পোর্টেড গুডসের এই সম্পর্কিত বলা হয়েছে। আসলে কোনো পণ্য বাংলাদেশে প্রবেশ করার পর যতক্ষণ না পর্যন্ত ধারা 76 অনুযায়ী আনুষ্ঠানিক খালাস অনুমতি বা আউট অফ কাস্টমস চার্জ বা কাস্টমস ক্লিয়ারেন্স পায়, ততক্ষণ পর্যন্ত তা বাজারজাত বা ব্যবহারের সুযোগ কিন্তু নেই। প্রিয় দর্শক, সেকশন 76-এর মূল যে স্পিরিট কি,
সেটা হচ্ছে যানবাহন বা জাহাজ বন্দরে আসার পর নির্দিষ্ট কাস্টমস কর্মকর্তার নিকট যথাযথ কার্গো ঘোষণা এবং প্রয়োজনীয় ডকুমেন্ট কিন্তু জমা দিতে হবে। আরেকটি বিষয় বলে রাখা ভালো, সেকশন 76 অনুযায়ী আমদানিকৃত পণ্য শুধুমাত্র নির্ধারিত স্থানসমূহ থেকেই খালাস করা যাবে। কাস্টমস হাউস বা কাস্টমস স্টেশন সরকার কর্তৃক গেজেট দ্বারা যদি ঘোষিত স্থান হয় তাহলে সেখান থেকে নির্ধারিত অবতরণ স্থান, যেটাকে আমরা বলি যে অ্যাপ্রুভড ল্যান্ডিং প্লেস বা জেটি, বন্দর কর্তৃপক্ষ বা সরকারি কোনো সংস্থার নির্ধারিত স্থান, কমিশনার অফ কাস্টমস কর্তৃক অনুমোদিত স্থান, যেমন ইনল্যান্ড কন্টেইনার ডিপো যেটাকে বলি আইসিডি, অফ ডক বা প্রাইভেট আইসিডি, দায়বদ্ধতা এবং জরিমানার যে বিষয়টা আছে, লায়াবিলিটি এবং অনেক সময় ইনডেমনিটির যে বিষয় আছে। সেকশন 76 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান রয়েছে, অর্থাৎ পণ্য বহনকারী বা গ্রহণকারী এজেন্টের উপর নির্দিষ্ট দায়ভার অর্পিত হয় যদি খালাসের সময় কোনো পণ্যের কম সরবরাহ বা শর্ট ডেলিভারি হয় বা ক্ষতি হয়, তবে তার দায় সংশ্লিষ্ট সংস্থাকে কিন্তু বহন করতে হতে পারে। কাস্টমসের চূড়ান্ত নিয়ন্ত্রণ বা কাস্টমসের যে কন্ট্রোল, যথাযথ কাস্টমস কর্মকর্তার লিখিত অনুমতি বা অনুমোদন ব্যতি রেখে কাস্টমস এলাকা থেকে 1 ইঞ্চি পণ্য কিন্তু অপসারণ করা বা স্থানান্তর করা যাবে না। পুরো প্রক্রিয়াটিতে কিন্তু কাস্টমস কর্তৃপক্ষের সার্বভৌম নিয়ন্ত্রণ অক্ষুণ্ণ থাকে। কাস্টমস আইনের সেকশন 75 ও 76 আইন গ্রন্থে লেখা থাকলেও কিন্তু এগুলো কিভাবে প্রয়োগ হবে তা কিন্তু নিয়ে সুপ্রিম কোর্টের মামলা, হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ বেশ কিছু ঐতিহাসিক জাজমেন্ট দিয়েছেন। আসুন আইনগত স্বচ্ছতার জন্য গুরুত্বপূর্ণ কিছু জাজমেন্ট এবং নীতিগুলো কী আছে এগুলো আমরা একটু আপনাদের সাথে শেয়ার করি এবং এগুলো দেখে নেওয়া যাক। পণ্য খালাসের সময়সীমা এবং পোর্ট ড্যামারেজ মওকুফ সংক্রান্ত নীতি, যেটাকে আমরা চিটাগাং পোর্ট অথরিটি ভার্সাস মেসার চিটাগাং স্টিল মিলস লিমিটেড অ্যান্ড আদার্স, এই মামলায় মহামান্য হাইকোর্টের রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে যদি কোনো আমদানিকারক কাস্টমস কর্তৃপক্ষের কোনো বিলম্ব বা ভুল সিদ্ধান্তের কারণে নির্ধারিত সময়ে পণ্য খালাস করতে না পারেন, যার মধ্যে সেকশন 76 আওতাধীন ক্লিয়ারেন্স বিলম্বও কিন্তু অন্তর্ভুক্ত, তবে কাস্টমস বা বন্দর কর্তৃপক্ষ অন্যায়ভাবে আমদানিকারকের উপর কোনো অতিরিক্ত ড্যামারেজ চার্জ চাপাতে পারবে না। পণ্য যদি কাস্টমসের ভুল বিরোধের কারণে আটকে থাকে তবে আমদানিকারক ড্যামারেজ বা মওকুফের সুনির্দিষ্ট আইনি যে অধিকার আছে সেটি পাবেন। আরেকটি বিষয় যেটি বলে রাখা ভালো যে দাবিদারহীন পণ্য, যেটাকে আমরা বলি যে আনক্লেইমড গুডস, আনক্লেইম কার্গো নিলাম এবং কাস্টমসের দায়িত্ব কালেক্টর অফ কাস্টমস ভার্সাস মিসেস আহমেদ এন্টারপ্রাইজ অ্যান্ড হাইকোর্ট ডিসিশন যেটা দিয়েছেন এটা আনক্লেইম গুডসের উপর, সেটা হচ্ছে যে সেকশন 75 উপধারা 2 আমরা দেখতে পাই যে কাস্টমস কর্তৃপক্ষ যদি কোনো দাবিদারহীন পণ্য নিজস্ব হেফাজতে নেয় তবে অনির্দিষ্টকালের জন্য তা ফেলে রাখতে পারবে না। কাস্টমস কর্তৃপক্ষ পণ্যর গুণগত মান নষ্ট হওয়ার আগেই দ্রুত আইনি নোটিশের মাধ্যমে অর্থাৎ নিলাম ডেকে সরকারের রাজস্ব আদায় করতে কিন্তু বাধ্য। শারীরিক পরিদর্শন, যেটাকে ফিজিক্যাল এক্সামিনেশন বলি আমরা, ইন্সপেকশন বলি, লিখিত অনুমতি বা ফিজিক্যাল ইন্সপেকশন বা এবং ক্লিয়ারেন্স দ্বারা 77 এর প্রয়োগে হাইকোর্টের অনেকগুলো সিদ্ধান্ত দিয়েছেন। আমদানিকারকের উপস্থিতিতে বা তাকে যথাযথ নোটিশ দিয়ে কাস্টমস কর্মকর্তা পণ্য পরীক্ষা এবং খালাসের অনুমতি প্রদান করবেন। স্বচ্ছতা ছাড়া বা আমদানিকারককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে পণ্য অপসারণ বন্ধ বা আটকে রাখা কিন্তু যে ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন, প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের কিন্তু পরিপন্থী এটা। প্রিয় দর্শক, আজকের এই আলোচনাটি আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী আলোচনায় আপনাদের সাথে আরও অন্য বিষয় নিয়ে আলোচনা রাখার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।